ভাবি দেবরের ঘরে ঢুকেই অবাক। সে কল্পনাও করতে পারেনি তার দেবরকে সে এইভাবে দেখবে। ওরে বাবারে বাবা! এটা আমি কি দেখলাম? সে এখন অন্যদিকে তাকাচ্ছে দেখতেছে কেউ আছে কিনা। এখন দেবরের দিকে সে আরো ভালোভাবে দেখতেছে। মানে দেবরকে দেখে এক কথায় তার ভালো লেগে গিয়েছে। এখন তার কথা হচ্ছে যাই। আগে দেখতে হবে বাড়িতে দেবর আর আমি ছাড়া অন্য কেউ আছে কিনা। এখন সে বাড়িতে যতগুলো রুম আছে সব রুমগুলোই সে চেক দিতে যাচ্ছে যে অন্য রুমে কেউ আছে কিনা। এখন তার কথা হচ্ছে আমি আর দেবর ছাড়া বাড়িতে কেউ নাই। যাক, অনেক দিনের আশা আকাঙ্ক্ষা আজকে হয়তো আমার পূরণ হবে। যাই, আগে দেখতে হবে যে দরজা দিয়ে আমি ঘরে প্রবেশ করেছি সেই দরজার বাহিরে কেউ আছে কিনা। যেই বলা সেই কাজ। এখন দেখেন ভাবি দরজা খুলে ঘরের বাইরে দেখতেছে কেউ আছে কিনা। দেখতেছে কেউ নাই। সে তো এখন অনেক খুশি। যাক, তাহলে আজকে আমার মনের আশাটা পূরণ হবে। মানে সে কখনো কল্পনা করতে পারেনি তার দেবরকে সে এইভাবে দেখবে। সে আর দেরি না করে খুব দ্রুত একদম দেবর যে খাটে ঘুমিয়ে রয়েছে সেই দেবরের খাটের পাশে গিয়ে বসলো। এখন দেখেন, আর এই জিনিসটা যখন মানে তার দেবর জানতে পারবে সেই দেবরও কিন্তু অবাক হয়ে যাবে যে তার ভাবি তাকে কি একটা সারপ্রাইজ দিল। আসলে প্রত্যেকটা লোকে কিন্তু এই ধরনের সারপ্রাইজ চায়। একটু অপেক্ষা করেন। দেখেন দেবর এবং ভাবির সারপ্রাইজটা কেমন হয়। এখন ভাবির মনের কিন্তু খুব একটা আশা আকাঙ্ক্ষা দেবরকে ধরবে। কিন্তু সে সাহস পাচ্ছে না। কি করবে? মানে সে দেবরকে ধরবে কি ধরবে না? একবার মন চাচ্ছে ধরবো, আবার একবার মন চাচ্ছে না ধরবো না। যদি দেবর রাজি না হয় তাহলে তো এটা লজ্জার ব্যাপার। কিন্তু সাহস করে ভাবি যখন ধরতে যাবে, এই দেবর দেখেন এবার উঠে, "আরে ভাবি, তুমি এই জায়গায়? তুমি এখানে কখন আসলা?" তখন দেখেন এই কথা বলে তার ভাবি বলতেছে, "আরে চুপ করো তো, কোনো কথা বলবা না। তুমি এদিকে ওদিকে তাকিও না। বাড়িতে কেউ নেই। আমি সবকিছু চেক করে এসেছি। বাড়িতে তুমি আর আমি, বাড়ি একদম ফাঁকা। আমি যা বলি মন দিয়ে শোনো। এটা হচ্ছে আমার অনেক দিনকার আশা আকাঙ্ক্ষা যে আমি তোমার কাছ থেকে তোমার ভাইয়ের যে ভালোবাসাগুলো পাইনি, সেই ভালোবাসাগুলো তোমার কাছ থেকে আমি পেতে চাই।" এখন দেখেন আদর্শ ভাইয়ের আদর্শ কথা। তার কথা হচ্ছে, "ভাবি প্রথমত তোমার ভুল হচ্ছে তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো। ঘরে নক করো নাই। দরজা নক করলে আমি বুঝতে পারতাম নক করো নাই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এই যে আমার কাছে এসে তুমি যে প্রস্তাবটা দিচ্ছ এটা যদি মা-বাবা জানে বা তোমার স্বামী যে বিদেশে আছে সে যদি জানে, তুমি বুঝতে পারছো তার একবার মনের কি অবস্থাটা হবে? আমি কল্পনাও করতে পারিনি যে তোমার মানে এমন একটা সমস্যা। ভাবি শোনো, আমি খুব ভালো করেই জানি যে মানুষের পেটের খিদা আর মনের খিদা দুটোই আলাদা। কিন্তু হ্যাঁ, এটা আমি ভালো করে বুঝতে পারছি যে ভাই অনেকদিন ধরে প্রবাসে। ভাই তো মোটামুটি অনেক টাকা ইনকাম করেছে। এখন তুমি ভাইকে বলো প্লিজ ছুটি নিয়ে সে দেশে আসতে। দয়া করে তুমি এই ধরনের মন মানসিকতা কখনো তোমার মাথায় নিয়ে আসো না। কারণ আজকে তুমি যে কাজটা করতে যাচ্ছ তুমি খুব ভালো করেই জানো, এটাও আমি ভালো করে জানি যে ভাই বিদেশে যাওয়ার আগে অবশ্যই কিন্তু তোমাকে শপথ কারিয়েছে মানে শপথ করিয়েছে বা তুমি বলছো ঠিক আছে যে তুমি ভাইয়ের আমানত কখনো কাউকে দিয়ে খেয়ানত করবে না। কিন্তু আজকে তোমার কি হয়েছে ভাবি? এই যে তুমি আমার রুমে যে কারণে এসেছো বা আমাকে যেটা তুমি ভাবতেছো কখনো কোনোদিনও না। আমি হচ্ছি আমার ভাই। যে ভাই তার টাকায় দিয়ে আমি লেখাপড়া করতেছি। লেখাপড়া শেষ করে তার টাকা দিয়ে আমি একটা ব্যবসা করতেছি। সুতরাং আমি ওই ভাইয়ের আমানত কখনো খেয়ানত করব না। ভাবি প্লিজ তুমি তোমার মাথার থেকে এইসব জিনিস একদম মানে একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কখনো এই ধরনের চিন্তা করবা না। ভাই প্লিজ ভাই, এরকম আদর্শ ভাইয়ের জন্য আপনারা ভিডিওটা প্লিজ শেয়ার দিয়েন। এখান থেকে অনেকজনে শিখতে পারবে যে হ্যাঁ, আমরা আসলে অনেকে আবেগের বশে অনেক কিছু ভুল করে থাকি। এই ভুলগুলো যেন না হয়। এখন সে কিন্তু নিজে, নিজে বুঝতে পারছে যে এটা আমি অনেক বড় অন্যায় করেছি। আমি আর জীবনে এটা করব না। আমার স্বামীর আমানত আমি আমার স্বামীর জন্য রাখবো। তো ভাই যারা বিদেশে বা যারা দেশে দূরে থাকেন তাদেরকে অনুরোধ করব প্লিজ ছুটি নিয়ে আপনারা দেশে চলে আসবেন। আমি আবারও বলছি পেটের খিদা আর মনের খিদা কিন্তু এক না ভাই। এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন। যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।